বলে এক হয়ে আজ দয়া করে শুনবেন আজ সেই ভূতিয়া রামায়ণ পালা করবো আজ ভগীরথের গঙ্গায় ধৈর্য ধরে শ্রবণ করবেন যত ভক্ত জন আদি কাণ্ড এই আসরে আজ হইবে আলোচনা ভুল ত্রুটি হলে আমায় সবে করিবেন মার্জনা কৃত্তিবাস পণ্ডিতের অমৃত লহরী ধৈর্য ধরে শ্রবণ করুন আমরা পালা শুরু করি জয় শ্রীরাম। তবে দেখুন সকলেই জানেন রামায়ণ সপ্তকাণ্ড এই 7 কাণ্ড রামায়ণ সনাতন ধর্মীয় হিন্দু বাড়িতে শ্রাদ্ধ বাসরে এর মধ্য দিয়ে প্রায় সব বাড়িতে কম বেশি হয় এই পালাও বহুবার শুনেছি কিন্তু আমি এই এলাকায় এসে এই পালা করিনি তো যারা বলছেন এই পালা আমি শুনেছি আজকে শুনে দেখুন একটু ভিন্ন স্বাদের মনে হবে কারণ গল্পের কাঠামো যদিও এক থাকবে বলার লোক তো আলাদা একই গল্প এক মুখে মিষ্টতা লাগে আরেক মুখে সেই আনন্দ আসে না অনেক বড় বড় গায়কের মুখে হয়তো অনেক রকম ভালো মন্দ শুনেছে আজকে আপনাদের সন্তান আমার দেহে ভাব নাই রস নাই তার মধ্য দিয়ে যতটুক সম্ভব হবে আনন্দ দেবার চেষ্টা করব সকলে ভক্তি সহকারে ধৈর্য ধরে শ্রবণ করবে এই ভগীরথে গঙ্গানয়ন পাড়াটি হচ্ছে আদি কাণ্ড পাড়াটা শুরু হচ্ছে লক্ষ্য করুন যখন ত্রেতা যুগে রাম অবতারে তখন মুনি ঋষিগণ রাক্ষসের অত্যাচারে কেহ যজ্ঞাদি করতে পারে না পূজা অর্চনা করতে পারে না রাক্ষসেরা এত অত্যাচার করে যজ্ঞ করতে গেলে পূজা অর্চনা করতে গেলে রুধি বর্ষণ করে যজ্ঞটাকে অপবিত্র করে দেয় তাই বিশ্বামিত্র মুনি এক যজ্ঞের আয়োজন করলেন ধ্যান যজ্ঞে জানলেন গোলকের নারায়ণ জন্মগ্রহণ করেছে রাজা দশরথের ঘরে এক বিষ্ণু চতুরংশী সেখান থেকে যদি রাম লক্ষ্মণকে এনে যজ্ঞে বসিয়ে রাখা যায় তবেই যজ্ঞ পূরণ হয় তাই দশরথের কাছ থেকে রাম লক্ষ্মণকে ভিক্ষা করে এনে ওই যজ্ঞে বসিয়ে রেখেছে যজ্ঞ আরম্ভ হয়েছে রাক্ষসগণ এসেছে ওই রাম লক্ষ্মণ দুইজন সেই রাক্ষসগণকে বাণ মেরে নিধন করেছে তখন রাম লক্ষ্মণ দুটি বালকের ওই বিক্রম দেখে মিথিলার রাজা জনক তিনি হতবাক হয়েছিল ওরে সর্বনাশ কেননা সেই যজ্ঞে অনেক মুনি ঋষি উপস্থিত ছিল সকলেই ওই দুটো বালকের বিক্রম দেখে অবাক হয়েছে সামান্য দুটি বালক এত বিক্রম ধরে আর জনক ঋষি মনে মনে চিন্তা করে আমার কন্যা সীতাকে রেখেছি বীর পুত্রের সঙ্গে বিবাহ দেব তার জন্য হর ধনু পান রেখেছি
হরধেনু কেউ উঁচু করতে পারে না, হরধেনু ভাঙতেও পারে না, আমার সীতাকে বিবাহ দিতে পারি না। এই রাম লক্ষ্মণ বালক দুটি যদি যায়, সেখানে যদি ওই হরধেনু ভঙ্গ করতে পারে, আমি আমার কন্যা সীতাকে তুলে দেব। তারপরে তাই বিশ্বামিত্র মুনিকে ওই জনক ঋষি ডেকে বলছি, মুনিবর এই বালক দুটোকে কোথায় পেয়েছো, কোথা থেকে এনেছো? বিশ্বামিত্র মুনি বলে অযোধ্যার রাজা দশরথের কাছ থেকে এনেছি, এদের নাম রাম লক্ষ্মণ। হ্যালো, তাহলে আগামীকাল আমার মিথিলায় নিয়ে যাবে, আমার সীতাকে বিবাহ দেব তাদের সাথে, যদি হরধনু ভঙ্গ করতে পারে। এত বীর দেখি পারে নাকি। পাশ থেকে লক্ষণ বলছে, দাদা এই সুযোগ ছাড়া যাবে না, ওই হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়ে করতে হবে। পাশ থেকে বিশ্বামিত্র মুনি বলছে, হ্যাঁ বলো, চুপ করে বসো ওখানে। বিয়ের কথা শুনে এত লাফালাফি করছো, জানো বিয়ে করবার সময় সোলার টুপি মাথায় দিয়ে বিয়ে করতে হয়, কিন্তু বিবাহের পরে সেই সোলার টুপি লোহা হয়ে যায়। সেই বোঝা বয়ে বেড়ানো বড় দায়, সারা জীবন বইতে হয়। বলছে বেশ। এখন জনক ঋষি ওই নেমন্তন্ন দিয়ে চলে গেছে। পরের দিন বিশ্বামিত্র মুনি ওই রাম লক্ষ্মণকে ডেকে বলছে, তাহলে চলো যাই আমরা সেই জনক ঋষির কাছে মিথিলা। তখন জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসে আমরা জানি খাল বিল নদী নালা সব শুকিয়ে যায়। তাই রাম লক্ষ্মণ দুইজন সরজ নদীর কুল দিয়ে যাত্রা করেছে, সঙ্গে বিশ্বামিত্র মুনি রয়েছে। এখন যখন ওই সরজ নদীর কুল দিয়ে হেঁটে যাচ্ছে, এই সময় ওই সরজ নদীতে সকল নারীগণে গঙ্গা পূজা করছিল। জানেন তো, কোনো শুভ কাজ করতে গেলে কোনো পুকুরে জলাশয়ে গিয়ে মা গঙ্গার নামে তেল সিঁদুর দিয়ে একটু গঙ্গা বরণ করতে হয়। ওইরকম গঙ্গা বরণ যখন করেছে, এই সময় রাম লক্ষ্মণ নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে সরজ নদীর কুল দিয়ে। নদীর জল তখন তলানিতে, জ্যৈষ্ঠ মাস তো নদীর জল কমই আছে, কিন্তু নারীগণে যখন ওই তেল সিঁদুর দিয়েছে, গঙ্গা উত্তাল হয়ে উঠেছে। নারীগণে গঙ্গায় যখন এলো সিঁদুর দিল, গঙ্গা দেবী জাগ্রত হইয়া তখন উজানে চলিল। ওই যে রাম লক্ষ্মণকে দেখতে পেয়ে উথলে উঠিল, ওই রামের চরণ পরে গঙ্গার জল তখন উপচে পড়িল। রাম লক্ষ্মণ হেঁটে যাচ্ছিল, গঙ্গার জল উজান বেয়ে এসে রামচন্দ্রের চরণ উপরে চপাস করে পড়েছে। লক্ষ্মণ দেখলে কি, এই মাত্র দেখলাম গঙ্গার জল এত নিচে, হঠাৎ করে উজান বেয়ে এসে আমার দাদা রামের পায়ের উপর পড়লো কেন? আমরা চিরদিন জানি জল নিম্ন দিকে যায়, আজকে কেন উজান বেয়ে এসে পড়লো আমার দাদা রামের পায়ে? দেখে দাঁড়িয়ে গেছে, এরকম হলো কেন? এদিকে বিশ্বামিত্র মুনি ডাকছে, আসো রাম লক্ষ্মণ তাড়াতাড়ি আসো, মিথিলায় যাব। লক্ষ্মণ ডেকে বলছে, ও মুনিবর, এই যে অবাক কাণ্ড, অবাক একটা ঘটনা দেখলাম, এর কারণ কি তোমায় বলতে হবে। মুনিবর বলছে, সে অনেক কথা, এর পূর্বের কাহিনী না জানলে তোমরা বুঝতে পারবে না এর কারণ কি, সে বহু পুরাণ কথা। লক্ষ্মণ বলছে, মুনিবর কও হে সেই পুরাণ কথা, না শুনে এখান থেকে আমি এক পাও সম্মুখে যাব না। আর মুনি কথা দিয়েছে, কি করবে?
ডেকে বলছে তাহলে রাম লক্ষণ এখানে বসো, এখানে বসো, তোমাদের বংশের সেই পূর্বপুরুষের কথা বলি, তাহলে বুঝতে পারবে। তাই বিশ্বামিত্র মুনি বলছেন, রাম লক্ষণ জিজ্ঞাসা করছেন, অমনি কও হে পুরানো কথা, অমনি করিব শ্রবণ পুরানো কথা আমি করিব শ্রবণ কহরে পুরানো কথা। লক্ষণ ডেকে বলছে, অমনিবর জল চিরদিন নীন মদিকে জানি ধেয়ে চলে কহরে পুরানো কথা আজ কেন গঙ্গার জল পড়লো রামের পদতলে, কহরে পুরানো কথা। অমনিবর কেন আমার দাদা রামের পায়ের উপরে পড়লো? আমার দাদা রামের পায়ের উপরে কেন পড়লো, এই বিষয়টা তোমায় বলতে হবে। তখন বিশ্বামিত্র মুনি বলছে, শোনো লক্ষণ, সূর্য বংশে সাগর রাজা ছিল তাহার নাম, কহরে পুরানো কথা ভক্ত বৎসল্য ছিল রাজা, ও তার জগৎ জোড়া নাম। কহরে পুরানো কথা। এই সূর্য বংশে সাগর নামে একজন রাজা ছিল, জগৎ জোড়া তার নাম ছিল, বড় প্রজাবৎসল্য ছিল রাজা, কিন্তু এই রাজার কোনো পুত্র কন্যা ছিল না। এই জন্যে অনেকে হাটখুড়ো রাজা বলে। পুত্র কন্যা ছিল না রাজার, বড় দুঃখ মনে, কহরে পুরানো কথা। দুঃখের কথা ডেকে ডেকে ওই গোপালে রানীর সনে, কহরে পুরানো কথা। ওই রাজা তুই রানীকে ডেকে মনের দুঃখের কথা বলছে। কি বলছে? ডেকে বলছে, রানীগণ, আমি প্রজাগণকে এত ভালোবাসি, কিন্তু কোনো প্রজাগণ আমার কাছে আসে না। আমার ধনরত্ন মণি কাঞ্চন প্রজাগণের মধ্যে উজাড় করে বিলিয়ে দিই, অথচ কেউ আমার একটু কাছে আসে না, আমার মনের দুঃখ তাদের কাছে একটু বলতে পারি না। এর কারণ কি বলতে পারো? বড় রানী ডেকে বলছে, সাগর রাজা, দুঃখের বিষয় ঈশ্বর আমাদের কোন সন্তান দেয়নি বলে তোমাকে হাটখুড়ো রাজা বলে। আর হাটখুড়োর মুখ যদি সকালে দেখে যাত্রা করে তাদের নাকি অমঙ্গল হয়। এই জন্য হাটখুড়ো রাজার সম্মুখে কেউ আসে না। তুমি রাজকার্যে চলে গেলে সকলেই আসে। এই কথা শুনে সাগর রাজার মনে বড় দুঃখ লেগেছে। যে প্রজাগণকে আমি আপন মনে ভাবি, আমার কোনো সন্তান আদি হয়নি বলে আমার রাজস্ব দান সকল প্রজাগণের মধ্যে বিতরণ করে দিই, আর সেই প্রজাগণে আমাকে হাটখুড়ো বলে গালি দিল, বড় দুঃখ হয়েছে। না না, এই হাটখুড়ো গালি নিয়ে আমি অযোধ্যায় রাজা হয়ে থাকবো না।
তাই দুই রানীকে ডেকে বলছে, রানী গো, আমি আর রাজা হয়ে রাজত্ব করব না। আমি গভীর বন মাঝে গিয়ে আমি ভোলানাথকে ডাকবো, ডাকতে ডাকতে আমার প্রাণ বিসর্জন দেব। তাই সাগর রাজা মনে দুঃখ পেয়ে বিলাপ করছে, কেন কাঁদো কাঁদো রে তারা সুত ধনু জন লাগিয়া রে কেন কাঁদো রে ও কেন কাঁদো রে কেন ধন জন তারা সুত কিসের লাগিয়া কেন কাঁদো সাগরাজা বিলাপ করছে, আমার 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 করে যারে ভাবলে এতদিন কেন কাঁদো রে কেউ কারণ বুঝলে বুঝি আমি এতদিন কেন কেন কাঁদো সারা জনম ভূতের বেগান খেটে মরিলাম আমি কেন কেন কাঁদো কেউ কারণ সংসারে জানলেন চিরদিন কেন কাঁদো যাদের জন্য সারা জীবন আপন আপন করে উজাড় করে বিতরণ করলাম, এতদিনে বুঝেছি আমি ভূতের বেগার খেটেছি। এরা কেউ তো আপন নয়, মিছে সংসারে মায়ার মোহে আমি ভুলে আছি। দুই রানীকে সাগর রাজা বলিতে লাগিল, কেন কাঁদো পুত্রহীনে আই নাম আমার ঘুচাইতে হবে কেন কাঁদো আমি শিবের ভক্ত হইয়া কেন হাটকুড়ো হই এই নাম কেন কাঁদো সারা জীবন যার চরণে আমি ফুল জল এই দিই নাম কেন কাঁদো দুই রানীকে ডেকে বলছো, রানী চলো, তোমরা যদি আমার হও তাহলে আমার সঙ্গে চলো বনমাঝে গিয়ে ভোলানাথের সাধনা করে আমার জীবন ত্যাগ করবে। তাই রাজা রানী তিন জানে তারা করিল গমন। মনো কেন কাঁদো গভীর বন মাঝে গিয়া দিল দর্শন। মনো কেন কাঁদো গভীর বন মাঝে গিয়ে তিনজনের সাধনায় বসেছে। দুই পাশে দুই রানী, মধ্যে সাগর রাজা। কেন
কাঁদো কাইমন ডাকে বলে রাজা আমায় কেন দিলে সাজা কাঁদো কেন কাঁদো কাইমন ডাকে সগর রাজা ভোলানাথকে ডাকছে তুই চোখের জল ছেড়ে দিয়ে বলছে "হে ভোলানাথ আমায় এত বড় সাজা কেন তুই দিলে আমি হাটখড়ো রাজা হয়ে এই জীবনে হাটখড়ো নাম গালি নিয়ে মরতে হবে তাই ভোলানাথ ভোলানাথ বলে কাঁদিতে লাগি দিলো কেন কাঁদো কৈলাসতে ভোলানাথ তখন জানিতে পাই দিলো কেন কাঁদো কৈলাসতে ভোলানাথ এবার করিল গমন বলো কেন কাঁদো সগর রাজার নিকটে এসে দিল দর্শন কাঁদো কেন কাঁদো সাগর রাজার নিকটে এসে ভোলানাথ বলছে সাগর রাজা এই যে আমি এসেছি তুমি যাকে ডাকছো যে দেখো আমি ভোলানাথ এসেছি সাগর রাজা তাকিয়ে দেখে ভোলানাথ এসেছে দেখে বলছে ভোলানাথ এতদিনে তোমার কৃপা হলো হে প্রভু সারা জীবন তোমার চরণে ফুল বেলপাতা দিয়ে আমার জীবনে আমি হাটখড়ো নাম কামাই করেছি এই কালিনী আমায় মরতে হবে তোমার চরণ আশ্রিত হয়ে আমার এই ফল হলো মহাদেব বলছো তোমার মনে বড় দুঃখ তোমার সন্তান হয়নি বলে তবে সন্তান হবার তো তোমার এখন আর সময় নেই তুমি বৃদ্ধ হয়ে গেছো সন্তান হবার একটা বয়স থাকে তো নাকি মা সন্তান হবার একটা বয়স আছে সেই বয়সটা পার হয়ে গেলে আর সন্তান হবার সম্ভাবনা থাকে না অসময় হয়ে যায় এই সময় তুমি এমন সাধনা করছো মহাদেব চিন্তা করে তাহলে আমার একটা ভক্ত যদি মারা যায় তাহলে আমার নামের কলঙ্ক হবে তাই ডেকে বলছে ভোলানাথ হে সাগর রাজা তুমি যখন এমন ভাবে ডাকছো আমার বরে তোমার রানীর বড় রানীর ঘরে এক হইবে নন্দ কাঁদো কেন কাঁদো সন্তুষ্ট হয়ে তিনজনে তোমরা এবার করো গমন বলো কেন কাঁদো বড় রানীর গর্ভে সুন্দর একটা সন্তান হবে তবে অসময়ে সন্তান তো এই জন্য অসমঞ্জ নাম রাখবে অসামঞ্জস্য কাজ এই জন্যে অসময়ে সন্তান হলে অসমঞ্জ নাম রাখবে বর দিয়া ভোলানাথ করিল গমন বলো কেন কাঁদো আর এ পাশতে ছোট রানী ভাবে মনে মনে কেন কাঁদো ছোট রানী চিন্তা করে কি ভোলানাথ বর দিল বড় রানী গর্ভে সন্তান হবে অসমঞ্জ কিন্তু একসঙ্গে আমরা সাধনা করলাম তিনজনা বড় রানী ছোট রানী রাজা একসঙ্গে সাধনা করলাম তিনজনা আমার বড় দিদি সন্তানের মা ডাক শুনবে
আমি কি শুনবো না? হিংসা হয়েছে। আপনি ভোলানাথকে ডেকে বলছে, এ ভোলানাথ, হ্যাঁ বলো কি হয়েছে? তুমি বড় রানীকে বর দিয়ে গেলে, একসঙ্গে সাধনা করলাম, এই যে আমরা তিনজন, কানো 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 আমার বড় দিদি মা ডাক শুনবে, আমি কেন শুনবো না? কানো কানো ভোলানাথ চিন্তা করে, ও হিংসা হয়েছে। ছোট রানী, তোমরা একটা সন্তানের মায়ের রাখছো না, ও তাইতেই হবে তোমাদের। ভোলানাথ বলছে, তাহলে ছোট রানী বড় রানীকে তো একটা সন্তানে বর দিয়েছে, তুমি একটা বর নিয়ে সন্তুষ্ট হবে তো? ছোট রানী চিন্তা করে, আমি সংখ্যা দেব না, আর একটা নিয়েও সন্তুষ্ট হব না। আমি এমন করে কৌশল করে চাইব ভোলানাথ অনেক সন্তান দেবে। আমি চালাকি করে বলছে, শোনো শোনো ভোলানাথ, ওগো আমার নিবেদন, কানো 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 ওগো তোমার পরে হয়ে যেন আমার অনেক নন্দ। কানো 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 হে ভোলানাথ, তুমি এমন বর দেবে যেন আমার একবারে অনেক সন্তান হয়। মহাদেব চিন্তা করে, তো চালাকি, তবে যদি করো চালাকি, পরে বুঝবে এর চালাকি। চালাকি করছো ছোট রানী আমার সঙ্গে, তবে শোনো ছোট রানী, শোনো শোনো ছোট রানী, শোনো দিয়া কানো 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 আমার বরে তোমার গর্ভে হবে 60,000 নন্দ। কানো 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 যখন 60,000 সন্তান হবে বলেছে, যে ছোট রানী আমার বরে তোমার গর্ভে 60,000 সন্তান হবে। ছোট রানী শুনে একবার লজ্জায় জড়সড় হয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। হঠাৎ করে মনে পড়েছে, ঠিক 60,000 সন্তান গর্ভে আসবে, মনে চিন্তা ঢুকে গেছে। একটা সন্তান প্রসব করতে কত মাতা অকালে প্রাণ হারায়। আর এই 60,000 সন্তান প্রসব করতে আমার হবে কি উপায়? আর 60,000 সন্তান যদি আসে আমার ওই উদরে, আমি সেই সন্তানকে স্তন পান করাবো কেমন করে? ছোট রানী ঘুরে গিয়ে বলছে, হ্যাঁ ভোলানাথ, তুমি কি আমাকে করলে আশীর্বাদ, না রেখে যাচ্ছ মরণ ভাত? মহাদেব বলছে, কেন কেন? একটা সন্তান প্রসব করতে কত মা অকালে প্রাণ হারায়, আর 60,000 সন্তান প্রসব করতে আমার গতি কি হবে? আর একটা সন্তান গর্ভে এলে সে গর্ভের আকার বিকট হয়ে যায়, আর 60,000 সন্তান গর্ভে এলে সেই গর্ভের আকার কেমন হবে? একটা সন্তান গর্ভে এলে মা স্তন পান করাই পাশ ও পাশ করে, 60,000 সন্তানকে আমি স্তন পান করাবো কেমন করে? অমনি মহাদেব ভোলানাথ থেকে বলছে, শোনো শোনো ছোট রানী, তুমি করো না ভাবো, না কানো কানো তোমার 60,000 সন্তানের গর্ভ তেমন বড় তো হবে না কানো
হইয়া মাটিতে যখন সন্তান পড়িবে পড়িবে কেন কাঁদো পূর্ণ দেহ গঠন তখন তাহার হইবে হইবে কেন কাঁদো এতবার দিয়া ভোলানাথ এবার গমন করি কেন কাঁদো রাজা রানী তিন জনে রাজ্যেতে ফিরি কেন কাঁদো রাজা রানী তিনজনে এই পর পেয়ে রাজ্যে ফিরে আসলেন কতদিনে যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে প্রসবের সময় হয়েছে রাজা সগর রাজা করেছে 60,000 ধাত্রী রাজবাড়িতে এনে রেখেছে ধাত্রী পর্যন্ত যারা সন্তান ধরে সুতিকা ঘরে যারা থাকে তাদেরকে ধাত্রী বলে 60,000 ধাত্রী এনেছে বাড়ি ভরে হই হুল্লো একটা রই রই ব্যাপার পর্যন্ত এতগুলো ধাত্রী যদি এক জায়গায় হয় কি কথা না বলা বলি করে নানান জন নানান মন্তব্য করছে কেউ কেউ বলছে আরে নাকি শিব বর দিয়েছে ছোট রানীর গর্ভে 60,000 সন্তান হবে হ্যাঁ এই কারো হয় নাকি তারপরে ছোট রানীর গর্ভের আকার তো তেমন দেখলাম না যাকে আমাদের নিয়ে এসে আমাদের জন্য রোজের দাম পাইলেই হলো এইরকম মন্তব্য করছে আরেকজন আবার উঠে বলছে আরে দূর দূর ভোলানাথ চায় যেটু জয় বাবা ভোলানাথ বলে তারপরেই সন্তুষ্ট হয়ে যায় তাকে বর দিয়ে বসে সাগর রাজা তো ছিল ভোলানাথের ভক্ত তো ভোলানাথকে ডাকছে আর ভোলানাথের বর দিয়ে গেছে ওই রকম একবার ডেকেছিল ওই যে ভস্যলোচন ভস্যলোচন সাধনা করে বর চাইছিল হে ভোলানাথ আমাকে এমন বর দাও আমি যার মাথায় হাত দেবো সেই যেন ভস্য হয়ে যায় ভোলানাথ বর দিচ্ছে তথাস্তু ভস্যলোচন ডেকে বলে হে ভোলানাথ তাহলে তারা তোমার মাথায় হাত দিয়ে দেখি বরটা ঠিক আছে নাকি তোমার বর কেমন দিলে মহাদেব চিন্তা করে মরছি তো এখন আমার মাথায় হাত দেবে তাহলে তো আমি ভস্য হয়ে যাবো অমনি ছুটে নারায়ণের কাছে যায় নারায়ণ তারে রক্ষা করে ভোলানাথ এইরকম কখন কি যে খায় ভাং দুতরা খাইয়ে কারে কি বর দেয় এ বোঝা মুশকিল শ্মশানে ভস্য মাকে গায় শ্মশানে থাকে এ বর হবে না ইতিমধ্যে সুতিকা ঘর থেকে বড় রানী সন্তান প্রসব হয়েছে আর জয়ধ্বনি উলুধ্বনি দিয়েছে রাজবাড়িতে যখন উলুধ্বনি দিয়েছে এতদিন পরে বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে একে একে 3 বার উলুধ্বনি দিয়েছে 3 বার দিলে নাকি ছেলে জন্ম হয় সকলে বুঝতে পারে রাজার কাছে এনে সন্তান দিয়েছে চুমু খাচ্ছে আনন্দে রাজার মন ভরে গেছে বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে মানে অন্ধ যেমন দৃষ্টি ফিরে পেয়েছে পঙ্গু যেন আজকে হাঁটতে পারছে এত আনন্দ হচ্ছে এখন ছোট রানী ওই উলুধ্বনি শুনে মনে করছে তাহলে তো বড় দিদির সন্তান হয়েছে এবার আমার গর্ভে সন্তান হবে কিন্তু আমার তো গর্ভের ভাবও সেই রকম না আর প্রসব বেদনাও আসে না তবে কি সন্তান হবে না ভোলানাথকে ঘুম ভাঙবর দিয়ে গেল না মন্তব্য করতে না করতে ইতিমধ্যে প্রসব বেদনা আসে অমনি প্রসব করেছে একটা মাংসপিণ্ড ধাত্রী অমনি ধরে নিয়ে দেখে যে একটা মাংসপিণ্ড এই কি সর্বনাশ যাকে রানীর যা হয়েছে রাজাকে তো দেখাতে হবে রাজার কাছে নিয়ে গেছে রাজা এই যে ছোট রানীও সন্তান প্রসব করেছে রাজার কাছে দিয়েছে রাজা চুমু খাবে বলে যখন কাছে নিয়ে গেছে দেখে একটা মাংসপিণ্ড সন্তানে হাত নেই পা নেই কিরকম সন্তান ধাত্রীতে ক্রোধান্বিত হয়ে ধাত্রী আমার সঙ্গে মস্করা করছো দূর হয়ে যাও নিয়ে যখন ছুড়ে মেরেছে মাটিতে পড়েছে মাটিতে পড়া মাত্র একটা পূর্ণ বালক আকার রূপ ধারণ করছে শিব বর দিয়েছে
অমনি এক এক ধাত্রী এসে এসে কোলে নিচ্ছে। সকল 60,000 ধাত্রী কোল ভরে গেছে। আজকে অযোধ্যায় আনন্দের সীমা নেই। আজ রাজার মনে আনন্দে আর ধরে না পুত্র পেয়ে কোলে। ও রাজার মনে জানো ধরে না পুত্র পেয়ে। ও রাজার আনন্দ ধরে না পুত্র এতদিনে হায় রে আমার ওই হাট পুরো নাম জ্ঞান। ও পুত্র পেয়ে হোক সূর্য বংশে এতদিনে বুঝি ওই প্রদীপ জ্বলিল। ও পুত্র পেয়ে পুত্র কোলে নিয়া রাজা ওরে চুম্বন করিল। ও পুত্র পেয়ে আর ধাত্রীগণে ধন রত্ন কত বিতরণ করিল। ও পুত্র পেয়ে রাজা ভাবছে এই পুত্র পুত্র বলে লোকে ওরে পুত্র বড় ও ধন। পুত্র পেয়ে বংশে পুত্র না থাকিলে ওরে বৃথায় জীবন। ও পুত্র এতদিন বংশে পুত্র ছিল না, এখন বংশে পুত্র হয়েছে। আমার জীবন ধন্য হয়েছে, বংশের প্রদীপ এসেছে। শত চুম্বন দিচ্ছে, দান ধ্যান করছে, আনন্দে হই হই রই রব। দিনে দিনে সন্তানগুলো বেড়ে চলেছে, 60,000 এক সন্তান। বড়টার নাম রেখেছে অসমঞ্জ, বলে গেছে অসময়ে পুত্র হলে অসমঞ্জ নাম রাখবে। সকলকে পাঠশালায় দিয়েছে, স্কুলে গিয়ে পড়াশোনা আর করে না, শুধু হই 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 রো। আর শিক্ষক মহাশয় তেমন কিছু বলে না, কারণ একেতে রাজার বৃদ্ধ বয়সে ছেলে পেয়েছে। কি জানি ছেলেকে যদি একটু মারধর করি, শাসন করি, রাজা যদি আবার রেগে যায়, হয়তো কিছু বলে না। খুব আদর করে। এই আদর করতে করতে আদরে বাদর হয়ে গেছে, কথা শোনে না। পড়াশোনা যেমন তেমন। এখন ওই সরজ নদীতে ওই নগরের নারীগণে জল আনতে যায়, ওরা তীর দিয়ে করে কি ওই কলসি ভেঙে দেয়, ফুটো করে দেয়। অনাচার আরম্ভ হয়েছে। যখন যৌবনে পদার্পণ করেছে, তখন শুরু হয়েছে নারী অত্যাচার। সগরাজা মনে মনে ভাবে এখন এদের বয়সে যে বিবাহ দেওয়া দরকার। 60,000 এক সন্তানকে বিবাহ দিয়েছে। মনে ভাবে বিবাহ দিলে সংসার কাজে আসবে, সোজা পথে চলবে। আমাদের ঘরেও আছে না, সন্তান যদি এদিক ওদিক করে, পিতামাতার কর্তব্য সন্তানকে বিবাহ দিয়ে তাকে ঘর নেওয়ানো। সগরাজা তাই করলেন, কিন্তু স্বভাব পরিবর্তন হয় না। কিন্তু বড় ছেলে বড় ধার্মিক ছেলে, আর গুলো সব অনাচার করে বলে ওদের সঙ্গ ছেড়ে যেতেও পারে না। বড় ছেলে মনে করে এদের সঙ্গে এমন ব্যবহার করবে এরা যেন মানে তাড়িয়ে দেয়, তাহলে আমি ধর্মপথে থাকতে পারবো। তা ওরা যা অনাচার করে তার চেয়ে দ্বিগুণ অনাচার করে ওদের কাছে অপ্রিয় হয়ে গেছে। এখন ওই 60,000 ভাই মিলে ওই বড় ভাইকে তাড়িয়ে দিয়েছে। ছোট্ট একটা সন্তান রয়েছে,
অসমঞ্জর ছেলে নাম হয়েছে অংশুমান, আর কারো ছেলে হয়নি। বড় ছেলের একটা ছেলে অংশুমান, সে রয়েছে, বাবা চলে গেছে, তাড়িয়ে দিয়েছে। এখন এমন অনাচার শুরু করেছে, নারী অত্যাচার। বসুমাতা ধরিত্রী দেবী তিনি গোলকের নারায়ণকে স্তুতি করছেন, হে প্রভু, সাগর রাজারে 60,000 ছেলে অনাচার করছে, সইতে পারি না, এদের একটা বিহিত করতে হবে। তাই গোলকের নারায়ণ নারদ মুনিকে বলছেন, নারদ তুমি মর্তে যাও, সাগর রাজাকে একটা যজ্ঞের আয়োজন করাও, ওই যজ্ঞের কারণে 60,000 সন্তান ধ্বংস হবে। তাই নারদ মুনি বিনাখানি স্কন্ধে নিয়ে মর্ত ধামে যাত্রা করছে। চলিল নারদ মুনি বিনা বাজায়ে চলিল, নারদ মুনি বিনা বাজায়ে। এবার গোলক হতে নারদ মুনি করিল গমন, চলিল নারদ মুনি বিনা বাজায়ে। এবার মর্ত ধামে এসে নারদ দিল দর্শন, চলিল নারদ মুনি বিনা বাজায়ে। বিনা যন্ত্রে গাইছে নারদ জয় রাম শ্রীরাম। চলিল নারদ মুনি বিনা বাজায়ে। রাম নাম বিনা যন্ত্রে পাইবি মোক্ষ ধাম। চলিল নারদ মুনি বিনা বাজায়ে। এই নাম, এই রাম নাম জপ করিলে পাইবে মোক্ষ ধাম। চলিল নারদ মুনি বিনা বাজায়ে। প্রথম তারে গাইছে নারদ জয় রাম শ্রীরাম, চলিল নারদ মুনি বিনা বাজায়ে। আর দ্বিতীয় তারে গাইছে বিনায় শ্রীরাধার নাম। চলিল নারদ মুনি বিনা বাজায়ে। প্রথম তারে জয় রাম শ্রীরাম গাইছে, দ্বিতীয় তারে সীতার নাম গাইছে। আর যখন এমনি ভাবে নাম গাইতে গাইতে বিনা যন্ত্র বাজাইয়া করিল গমন, চলিল নারদ মুনি বিনা বাজায়ে। অযোধ্যায় গিয়া নারদ দিল দর্শন। চলিল নারদ মুনি বিনা বাজায়ে। সাগর রাজার নিকটেতে যখনই সে গেল, চলিল নারদ মুনি বিনা বাজায়ে। বসিতে রত্ন সিংহাসন এনে দিল। চলিল নারদ মুনি বিনা বাজায়ে। সাগর রাজা রত্ন সিংহাসন এনে নারদ মুনিকে বসতে দিয়েছে। নারদ মুনি আপনি ডেকে বলছে, সাগর রাজা শোনো শোনো সাগর রাজা, বলি তোমার ঠাই। চলিল নারদ মুনি বিনা বাজায়ে। একটা কর্মে এসেছি আমি, বসতে আসি নাই। চলিল নারদ মুনি বিনা বাজায়ে। আমি একটা কাজে এসেছি, আমি বসতে আসিনি। শোনো, শিবের পরে পেলে তুমি 60,000 নন্দ, চলিল নারদ মুনি বিনা বাজায়ে। কেন না করিলে তুমি যজ্ঞের আয়োজন? চলিল নারদ মুনি বিনা বাজায়ে। তুমি শিবের পরে 60,000 সন্তান পেয়েছো, তোমার একটা কর্তব্য ছিল একটা যজ্ঞের আয়োজন করা। তুমি সেই যজ্ঞ করলে না, 60,000 সন্তান পেয়েছো। দেখো তুমি তো হাটকুড়ে ছিলে, যার পরে তুমি সন্তান পেয়েছো তার নামে কিছু দান করবে না, এটা তো ঠিক হয় না। মানুষের একটা কর্তব্য তো থাকে। যার ধনে তুমি ধনী হয়েছো তার নাম গুণগান করবে না, এ কেমন মানবিকতা তোমার? তুমি একটা যজ্ঞের আয়োজন করো। সাগর রাজা বলছে, আর যাই বলো নারদ মুনি, তুমি এই যজ্ঞের কথা বলবে না। কেন? এই সূর্য বংশে যে যতবার যজ্ঞ করতে গেছে তারা সকলে ধ্বংস হয়েছে। ভেবে দেখো, আমাদের এই সূর্য বংশে পূর্বে রাজা হরিশ্চন্দ্র ছিল। এই রাজা হরিশ্চন্দ্র যজ্ঞ করতে গিয়ে রাজ্য বিক্রি করে, পুত্র কন্যা বিক্রি করে, স্ত্রী বিক্রি করে
শ্মশানে গিয়ে চণ্ডাল বেশ ধারণ করে মরা পোড়াতে হয়েছে। এই যজ্ঞ করতে গেলে আমার যে কি গতি হবে আমিও জানি না, তাই বলি এই যজ্ঞ করব না। নারদ মুনি দেখছে তাহলে তো রাজির করানো না গেলে বিপদ, যজ্ঞ করাতেই হবে। মানে তাহলে তোমার ছেলেরা কই, ছেলেদের ডাকো। ছেলেরা যখন কাছে এসেছে বলছে, দেখো সগর রাজা, তুমি একা রাজা ছিলে অযোধ্যা পরিচালনা করতে, এখন তোমার 60,000 একজন সন্তান হয়েছে। এক অযোধ্যায় পড়ে থাকলে এতে সংসার চলবে কেমন করে? কোন বাবার যদি 10 বিঘা সম্পত্তি থাকে, বাবা একা 10 বিঘের মালিক থাকে, আবার সেই বাবার যদি 10টা সন্তান হয় ভাগে, তখন 1 বিঘে আসে। হ্যাঁ, তাহলে আর যদি ওই 10টা সন্তানের সঙ্গে সঙ্গে 10 বিঘে করে সম্পত্তি হয়, 100 বিঘে হয়, তাহলে সেই 10 বিঘে করেই দাঁড়ায়। ছেলেরা এসে শুনছে তো বলছে, নারদ মুনি তো ঠিক কথা বলছে। নারদ মুনি বলছে, এই শোনো শঙ্কর রাজা, তুমি একটা যজ্ঞের আয়োজন করো, চতুর্দেশ ভ্রমণ করাও, যেই দেশে দেশে ঘুরবে 60,000 ভাই সকলে যাবে, যে দেশ জয় হয়ে আসবে সে দেশ তাদের হবে। তোমার 60,000 ছেলে তো বড় যোদ্ধাবান, ইন্দ্রদেব এসেছিল যুদ্ধ করতে, ভয়ে পালিয়ে গেছে, এরা সারা শশাগরার মালিক হয়ে যাবে, যজ্ঞ করে এদের পাঠিয়ে দাও সঙ্গে করে। নারদ মুনির কথা শুনে 60,000 ভাই মিলে বলছে, নারদ মুনি ঠিক বলেছে, এই যজ্ঞই আমরা করব, শীঘ্র করে করো যজ্ঞের আয়োজন। তাই 60,000 ভাই মিলে যখন ইন্দ্রলোক হতে যজ্ঞের অশ্ব আনিল, আর নারদ মুনি সাক্ষাতে যজ্ঞের মন্ত্র উচ্চারণ করিতে লাগিল। অযোধ্যা হতে যজ্ঞের অশ্ব যখন ছুটিয়া চলিল, যাবার কালে নারদ মুনি তাদের ডেকে ডেকে বলিতে লাগিল, শোনো, বলুন, তোমরা 60,000 ভাই যাচ্ছ চতুর্দেশ ভ্রমণে, 1 বছরের মধ্যে ফিরে আসতে হবে। 1 বছর লাগবে না, 3 মাসের মধ্যে ফিরে আসবো আমরা। বেশ বেশ, তাও তো অতি উত্তম। তাই পূর্ব দেশ জয় করে, উত্তর দেশ জয় করে যখন পশ্চিম দেশে গেল, ইতিমধ্যে দিবাই অবসানে কানে যেন সন্ধ্যায় আগত হলো। 1 দিবসে 3 দেশ জয় করা হয়ে গেছে। ভাই সকলে মিলে বলা করছে, বলা করছে, এই সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোথায় যাব? এই বৃক্ষতলে রথখানি বেঁধে রাখি, রাতটা বিশ্রাম নিয়ে আগামীকাল দক্ষিণ দেশ জয় করে আমরা অযোধ্যায় ফিরে যাব। সবাই বলছে বেশ তাই। যখন বিশ্রাম করছে, এদিকে নারদ মুনি গিয়ে ইন্দ্রলোকে ইন্দ্রদেবের কাছে গিয়ে বলছে, ইন্দ্রদেব, শঙ্কর রাজার 60,000 ভাই যজ্ঞের ঘোড়া নিয়ে ঘুরছে, 3 দেশ জয় করা হয়ে গেছে, এখন দক্ষিণ দেশ জয় করে এলেই তোমার ইন্দ্রত্ব থাকবে না। ইন্দ্রদেব বলে, তাহলে এখন করি কি? বলে, শোনো, তুমি বরুণকে সঙ্গে নাও, শিলাবৃষ্টি সঙ্গে নিয়ে পশ্চিম দিক থেকে আক্রমণ করো, 60,000 ভাই তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সুযোগে তুমি ওই যজ্ঞের ঘোড়া চুরি করে পাতালে কপিল মুনির কাছে রাখো। নারদের কথা মতো ইন্দ্রদেব এসে যখন শিলাবৃষ্টি আরম্ভ করিল, আর 49 পবনে সকল ভাই তারা ছিন্ন বিচ্ছিন্ন হলো। আর সেই যজ্ঞের ঘোড়া নিয়ে ইন্দ্রদেব কপিল মুনির নিকটে রাখিল। অশ্বহরণ করা হয়ে গেলে ইন্দ্রদেব তথা হতে গমন করিল। অশ্বহরণ করে কপিল মুনির নিকটে রেখে ইন্দ্রদেব চলে গেছে। ঝড় বৃষ্টি থেমে গেছে।
ভাই সকলে একত্রিত হয়ে বলা বলি করছে, এখানে তো ঘোড়া বাঁধা ছিল, কোথায় গেল? এখন ঘোড়ার পায়ের চিহ্ন লক্ষ্য করছে, যে ঘোড়া যেদিকে আছে খুরের চিহ্ন আছে, ওই খুরের চিহ্ন লক্ষ্য করতে করতে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ দেখে পাতাল দেশে যাবার একটা সুড়ঙ্গ দেখা যায়। বলে তাহলে এই পথে কি গেছে নাকি? 60,000 ভাই মিলে কোদাল দিয়ে খুঁজছে, এক ক্রোশ মাটি এক কোপে যেন খুঁজে ফেলছে। এমনি ভাবে খুঁজিতে খুঁজিতে যখন পাতাল দেশে গেল, পাতাল দেশে গিয়ে কপিল মুনির পাশে যজ্ঞের ঘোড়া দেখিতে পাইল। অমনি ভাই সকলে এক জায়গায় হয়ে বলিতে লাগিল, এই বড় পাকা ঘোড়া চোর আজই আমাদের হাতে ধরা পড়ে গেল। আজ বড় পাকা চোর আজকে ধরেছি, ঘোড়া চোর ধরা পড়ে গেছে। এই তোরা কে কোথায় আছিস? শীঘ্র করে আয়, ঘোড়া চোর ধরেছি, চোর পালাবে কোথায়? ও তোরা আয় রে আয়, ওরে ধরি আসি ঘোড়া চোর, ও চোর পালাবে কোথায়? ওরা তোরা দেখে যা, দেখে যা। কে বা কোথায় আছিস রে? ওরে শীঘ্র করে আয়, তোরা দেখে যা। এই পাতালে বসে এই মুনি ওরে ঘোড়া চুরি করে খায়। দেখে যা। ভণ্ড সাধু তিলক কেটে এই পাতালেতে রয়। তোরা দেখে যা। আরে ললাট রে নামা বলি কতই দেখা যায়। তোরা দেখে যা। তিলক কেটেছে ললাটে, আর গলায় নামাবলি রয়েছে। এ ভণ্ড সাধু পাতালে বসে ঘোড়া চুরি করে খায়। আজ ঘোড়া চোর ধরে ফেলেছে। অমনি 60,000 বই ওই কপিল মুনিকে আঘাত করছে। কেহ মারে মোষ্টাঘাত, আরে কেহ কোদালের বাড়ি, তোরা দেখে যা। আরে কেহ করে পদাঘাত, আরে কেহ টানে দাড়ি। তোরা দেখে যা। কেহ মুষ্টাঘাত মারছে, কেহ পদাঘাত করছে, কেউ কোদাল দিয়ে বাড়ি মারছে, কেউ দাড়ি টানছে, মানে যত অনাচার তাই করছে। কপিল মুনি মনে মনে ভাবে, আমি যদি এখন তাকাই ওদের দিকে আমার কোপানলেরা ভস্য হয়ে যাবে। কিন্তু একটা মনির কর্ম তো সেটা হয় না। এরা অবুঝ, এরা বোঝে না, তাই আমার সঙ্গে অনাচার করছে। একবার এদের সান্ত্বনা করে বলি, ওরে ভালো শোনো শোনো, ওরে ভালো আমি ঘোড়া চোর নই, দেখে যা। ওরে বহুদিনের পুরানো মনি, আমি পাতাল দেশে রই। তোরা দেখে যা। কিন্তু দুষ্ট লোকে সাধু কথা শোনে না। মুনি বলছে, রে শোন বালক, আমি বহুদিনের পুরনো মুনি, আমি ঘোড়া চোর নই। কিন্তু ওরা তো কথা শুনছে না, আরো বলা বলি করে কি, চোর কি চুরি করে বলে নাকি আমি চুরি করেছি। পাছায় 2-4টে বাড়ি মারলে তারপরে স্বীকার করে। পুনরায়
পদাঘাত এবারে করিতে লাগিল। তোরা দেখে যা পদাঘাত খেয়ে মুনি ধ্যান ভেঙে গেল। তোরা দেখে যা পদাঘাত খেয়ে মুনি ধ্যান ভেঙে গেছে আর ক্রোধ হয়েছে। ওরে আমার কথা শুনলি না? মনের আগুন জ্বলে উঠেছে। পদাঘাত খেয়ে মনির মনে ওই আগুন জ্বলিল। তোরা দেখে যা কপদৃষ্টে বালকের দিকে যখনই তাকালো। তোরা দেখে যা কপিল মুনি ওই কপদৃষ্টে যখন বালকের দিকে চাইল, কপিল মুনির কোপানলে সবাই ভস্ম হইয়া গেল। দেখে যা কপিল মুনির কোপানলে যখন তাকিয়েছে ওই 60,000 ভাই সকলে ভস্ম হয়ে গেছে। আর ঘোড়া নিয়ে ছুটে যাবে কে? 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 12 বছর কেটে গেছে। এখন উপায়? 12 বছরেও যজ্ঞের ঘোড়া আর ফিরে যাচ্ছে না অযোধ্যায়। তখনই অযোধ্যার সগর রাজা আর ওই যে বংশের একমাত্র নাতি আছে অংশুমান, অসমঞ্জর ছেলে অংশুমান। আর অসমঞ্জর তো আগে চলে গেছে বাড়ি ছেড়ে ওই 60,000 ভাই অত্যাচারে। এখন দাদু নাতি দুইজনে বলা বলি করছে। ঠাকুর দাদা নাতির কাছে বলছে, দাদু ভাই তোমায় একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন দাদু ভাই। দেখো তোমার পিতা অভিমান করে সংসার ছেড়ে চলে গেল, আর তোমার খুড়কুল তারা যজ্ঞের জন্য যজ্ঞের ঘোড়া নিয়ে ভ্রমণে বের হলো। 12 বছর হয়ে গেল, কেউ এখনো ফিরে এলো না। তারা কোথায় আছে, কিভাবে আছে, কোনো সংবাদ জানি না। তুমি তো বংশের ছেলে, তা বংশের ছেলে হলে বংশের একটু খোঁজ খবর নিতে হয়। কেননা বংশে যদি এমন কোন পুত্র জন্ম নেয় যে পুত্রের কারণে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, আবার বংশে এমন কোন পুত্র জন্ম নেয় 7 জন্ম নরকেও চলে যায়। তা তুমি তো বংশের সুপুত্র, তুমি যাও এই পিতৃকুলের খুড়কুলের সংবাদ একটু নিয়ে এসো। দাদু ভাই আমি তো একা যাব, কেমন করে যাব দাদু ভাই? অংশমান ডেকে বলছে, ঠাকুর দাদা তাহলে আমি ভ্রমণে যাব কেমন করে? সগরাজা ডেকে বলছে, সারথি একটা ভুবন বিজয়ী রথ সাজিয়ে দাও, আমার নাতি ভ্রমণে যাবে। যথাজ্ঞা মহারাজ। তাই সারথি রথ সাজিয়ে দিচ্ছে। ও সারথি ভুবন বিজয় রথ সাজিয়ে আনো দেখিতে সুন্দর ও সারথি 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 বলে রাজা আজ ডাকে ধনে ধন। করে করে রথ সারথি আজ করো রে সাজ। একে তো সারথি তা
সোনার পুষ্করি সারথি সোনার জলে ভেসে চলে এই সোনার তরণী। তরি সারথি সোনার জলে সোনার রথখানা ওরে আনিল ধোঁয়াইয়া সারথি মেঘের অঞ্চল দিয়া দিল রে মোছা। ছায়া সারথি তুলি ধরে আঁকিছে সারথি ওরে টিয়া ময়না টুনি। সারথি দোয়েল কোয়েল আঁকিল সারথি ওরে সরঙ্গ সগুনি। তরি সারথি হাতে ধরে আঁকিছে সারথি ওরে ধরিয়া রথের দয়া। সারথি সাদা রঙের পাকা কিলো আর গরুর পক্ষী রাজা। সারথি রথ করে এনে দিল সিংহাসন। সারথি রথ পরে এনে দিল ওই পর্বতীয় ঘোড়া সারথি ঘোড়ার মুখে চিল সপিছে ওরে মিলন পাটের ঘোড়া সারথি ঘোড়ার কপালে দিল ওরে নির্মল সিন্ধু। সারথি লমে লমে বেঁধে দিল ওই সোনার ঘুঙুর। সারথি সোনার ঘুঙুর দিল ওরে ঘোড়ার চারি আয় সারথি চলে যেতে রুনু ঝুনু করে ওই শব্দ বাজে আয় সারথি আটন পাটি বেড়ালাটি ওরে 16 খান্তার চাকা সারথি ওরে ত্রিবাহনে যাত্রা করে ওই 32-এর ঠেকা। সারথি রথ পরে এনে দিল ওরে রত্ন সিংহাসন। সারথি রথে চড়ে যাত্রা করবে ওই বীর অংশমান। সারথি তথা হতে রথ নিয়া করিল গমন। সারথি তথা হতে রথ নিয়া করিল গমন। সারথি ওই রাজার নিকটে এসে দিল দর্শন। সারথি সাজো 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 বলে পড়ে গেল সারা। সারথি সাজো 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 বলে পড়ে গেল সারা। সারথি আরে 30 কোটি ঘন্টা বাজে 80 লক্ষ কাড়া। সারথি 30 কোটি ঘন্টা বাজে 80 লক্ষ কাড়া। সারথি এই কৃত্তিবাস পণ্ডিতের হই অমৃত লহরী। সারথি এই কৃত্তিবাস পণ্ডিতের হই অমৃত লহরী। এই অংশমান যাত্রা